কৃষ্ণপুর গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা একচালা কাঁচা ঘরটা যেন শত বছরের সাক্ষী। সেই ঘরের একমাত্র বাসিন্দা মাধবী দেবী, বয়স ৭৫ ছুঁই ছুঁই। জীবনের অনেক ঝড়ঝাপটা সামলে এখন একা। একমাত্র ছেলে রুদ্র শহরে থাকে, চাকরি করে বড় কোম্পানিতে, স্ত্রী সন্তান সহ কলকাতায়। আগে মাঝে মাঝে আসতো, এখন ফোনেও কথা হয় না ঠিকমতো। মাধবী প্রতিদিন ভোরে উঠেই ঠাকুর ঘরে গঙ্গাজল ছিটিয়ে পূজা দেন, তারপর উঠোনে এসে বসেন, কেউ যদি খোঁজ নেয়। গ্রামের মানুষজন মাধবীকে সম্মান করে, কিন্তু ব্যস্ততার জগতে কারো খুব বেশি সময় নেই। রুদ্র ছোটবেলায় বাবাকে হারিয়েছে। মাধবী নিজের হাতে পিঠে, মুড়ি, ডাল দিয়ে ছেলে বড় করেছে। হাটে মাথায় করে সবজি বেচে ছেলের স্কুল কলেজের খরচ জুগিয়েছে। অনেক কষ্ট করে রুদ্রকে বড় করেছেন যেন সে কি মানুষকে হয়। রুদ্র ভালো ছাত্র ছিল, পরে শহরে চলে যায় পড়াশোনা করতে। মাধবী প্রথমে কষ্ট পেলেও ছেলের ভবিষ্যতের কথা ভেবে মেনে নিয়েছিলেন। এরপর রুদ্র চাকরি পেল, বিয়ে করল, কিন্তু সময়ের ব্যবধানে মায়ের প্রতি যোগাযোগটা কমে গেল। একবার মাধবী কলকাতায় গিয়েছিলেন ছেলের কাছে। ৩ দিনের বেশি থাকতে পারেননি। বৌমার মুখের অভিব্যক্তি বুঝিয়ে দিয়েছিল তিনি বোঝা। ছেলেও খুব ব্যস্ত, অফিস, মিটিং, কল। সেই যে ফিরে এলেন কৃষ্ণপুর, আর কখনো যাননি। ফোন করলেও অনেক সময় বৌমা বলে, মা, রুদ্র এখন মিটিংয়ে আছে গি। দিন যায়, মাস যায়, বছর পেরোয়। একদিন সন্ধ্যায় হঠাৎ মাধবীর গলা ব্যথা শুরু হয়। পাড়ার গৌরী বৌঠান তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ডাক্তার বলেন, বয়স হয়েছে, আরও কিছু টেস্ট করতে হবে। কারো সহায়তা আছে তো? মাধবী চুপ করে থাকেন। মুখে বলেন, এক ছেলে আছে, শহরে চাকরি করে, সময় পেলে ফোন করে কি। গৌরী বৌঠান ফোন করে রুদ্রকে জানায়, আপনার মায়ের শারীরিক অবস্থা ভালো না, সময় পেলে এসে দেখে যান। রুদ্র তখন অফিসে মিটিংয়ে। মেসেজ পড়ে, কিন্তু উত্তর দেয় না। মাধবী বুঝে যান ছেলে আর সেই আগের মতো নেই। সময় বদলেছে, সম্পর্কের মানে বদলেছে। তিনি আর কিছু বলেন না। নিজে নিজেই ডাক্তার দেখান, ওষুধ খান এবং গাছপালার মাঝে সময় কাটান। এর কিছুদিন পর গ্রামে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে বাচ্চারা মা নিয়ে আবৃত্তি করে, গান গায়। মাধবী দর্শকদের মাঝে বসে চোখে জল নিয়ে সব দেখে। পাশের মেয়ে পাখি এসে বলে, ঠাকুমা, তুমি কাঁদছ কেন? মাধবী হেসে বলেন, না রে, চোখে কিছু পড়ে গিয়েছিল। রাত্রে শুয়ে শুয়ে ভাবেন, এক সময় রুদ্র এমনই আবৃত্তি করত, মা, তোমার কোলে ঘুমিয়ে পড়ি। দিনগুলো যেন খুব ধীরে চলে, কিন্তু মাধবীর বুকের ব্যথা বাড়ে। একদিন তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান উঠোনে। গ্রামের মানুষ তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে গৌরী বৌঠান আবার ফোন করে রুদ্রকে, আপনার মা এখন খুব খারাপ অবস্থায়, হাসপাতালে, এবার একটু সময় করে আসুন গে। রুদ্র এবার অফিস থেকে ছুটি নেয়। প্রথমবার নিজের শহুরে ব্যস্ত জীবন থেকে কৃষ্ণপুরের পথে পা বাড়ায়। রিকশা থেকে নেমে পুরনো বাড়ি দেখে চোখ ভিজে যায়। চারপাশে শূন্যতা, উঠোনে শুকনো পাতা। হাসপাতালে গিয়ে মাধবীর কুঁচকে যাওয়া মুখটা দেখে রুদ্র চুপ হয়ে যায়। মা তখনও অচেতন। ডাক্তার বলে, দেখুন, বয়স হয়েছে, ওনার শরীর আর আগের মতো কাজ করে না, মানসিকভাবে ভেঙে পড়েছেন গি। রুদ্র মাথা নিচু করে বসে থাকে। বারবার মনে পড়ে যায় ছোটবেলার কথা। মা ভিজে শাড়ি পরে রাতভর তার পাশে বসে থাকতেন, জ্বর হলে মাথায় জল দিতেন, গলায় পেটানো ভাত গুজে দিতেন। আজ সেই মা তার সামনে, কিন্তু ছেলের আদর ছাড়া। মাধবী ধীরে ধীরে চোখ খুলেন।
ছেলেকে দেখে বলেন, তুই এসেছিস রে, ভাবছিলাম আর দেখা হবে না গি। রুদ্র চোখ মুছে বলে, মা আমি তোকে নিয়ে যাব আমার কাছে, এইবার থেকে আর একা থাকতে দেব না গি। মাধবী মুচকি হাসেন, তুই ভালো থাক সেটাই চেয়েছি সবসময়, কিন্তু এখন আর আমার যাওয়ার সময় হয়ে এসেছে। শুধু একটাই অনুরোধ, তোর ছেলেটাকে শিখা, তার মায়ের গুরুত্ব যেন বুঝতে শেখে গি। শেষমেশ সে বুঝেছিল জীবনে সাফল্য অনেক কিছু এনে দেয়, কিন্তু মায়ের ভালোবাসার অভাব পূরণ করার মতো কিছুই নেই।